তারেক রহমানের এটা চাইলে এগুলা সব ঠিক হয়ে যাবে। এটা আত্মবিশ্বাস। এই দল দেখবেন শক্তিশালী হয়ে যাব। এই দলে আমি বহুত মানুষের কথা বলছি, বহুত মার খেয়েছি। এই দল আমি চাই না। আমি তারেক রহমানের কালকে দেশে আসবে, এই কারণে আমি আসছি। আমি দলের টানে ভালোবাসা টানে আমি এই দলকে ভালোবাসি। এই দলকে ভালোবাসি ছোটবেলা থেকে। এই দলের আমি 15-16 বছর নয়াপল্টনে আমি 28 অক্টোবর 3বার আছি। আমি এই আইসে আন্দোলন করছি। আমি দেশের বাড়িতে আমি মানুষে গেছি আরে 28 অক্টোবর গেছি আরে আমার বিভিন্ন মানুষ ধমকি দিছে, আমাকে মারপিটও করছে। হ্যাঁ, এমনকি এই দলে আমি বহুত মানুষের কথা বলছি, বহুত মার খেয়েছি। আমি তো এই দল আমি চাই না। আমি এই দলকে এই দলে আমি পিছিয়ে করি বিএনপি ক্ষমতা আজ হোক কাইলে আমি আসবো। আমি টাকা লোভ করি না, আমি কোনো কিছু লোভ করি না। আমি তো বিএনপি চাই না। আমি যেহেতু বিচারে আছে তারেক রহমানের উপরে। তারেক রহমান লন্ডনের থেকে বাংলাদেশে আইব, জয়যুক্ত হইব, ওনারা ভোট দিয়া আমরা বিজয় করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে আমি তারেক রহমানের কাছে আমি কিছু আশা আছে। উনি আমার টোকায় আমার একটা কিছু করে দিবে, এটা আমি বিশ্বাস করি। এই দল ক্ষমতা আইলে উনি আমার একটা কিছু করবেন। এই দলকে এটা বিএনপি করছি, এই কারণে আমি নিজে দল হয়েছি। তো আমি এই দল চাই না। আমার লিখছে খুনি হাসিনার গুন্ডা বাহিনীরা, ওইটা আমি ডাকা গেছি। আমাদের মান্দির বাচ্চা বিএনপি করাস এগুলা কইটো আমাদের মারপিট অনেক হচ্ছে। তো আমি এই দল চাই না। আমি জানি এটা জিয়া রহমানের দল, এটা খালেদা জিয়ার দল, এটা তারেক রহমানের দল। এটা আজ থেকে আজ হোক কাল হোক এটা ক্ষমতা আইবে। এই আন্দোলনে এই ছয়টা হাসিনা দেশ থেকে বহুত টাকা পয়সা ভাগি গেছে, কিন্তু খালেদা জিয়া কখনো পালায় নাই। শেখ হাসিনা পালাই গেছে। হ্যাঁ, এটা দলের নেতা কোনো দিনে পালায় না, কিন্তু খুনি হাসিনা পালাই গেছে। কোনো রাষ্ট্রেও পালায় না, শুধু ইন্ডিয়া। তার কোনো দেশের মধ্যে টাকা নাই, শুধু ইন্ডিয়া ছাড়া। এই ইন্ডিয়ার আমি পতাকা করি। এই মোদী সরকার তারা আমি ঘৃণা করি। এই আঙ্গুর দেশের মধ্যে বহুত ক্ষতি করে। পাকিস্তান বলে যুদ্ধ হয়েছে, এই দাসবি আঙ্গুরের দেশে বহুত কিছু লয়ে গেছে, বহুত কিছু লয়ে গেছে। ওইটা বুঝলে না, হাসিনা বা ইন্ডিয়ার আমরা বহুত কিছু দিছি, কিন্তু কোনোদিনও পড়বো না। ঠিক আছে, কিন্তু এই দল এই জনগণ এটা জায়গা গুলি করে মারি গেলায়। এই ডক্টর ইউনুসে আমি বহুত বিচার করছি, এই ডক্টর ইউনুসে ব্যর্থ হয়েছে। জায়গা মানুষ খুন করি গেলায়, জায়গা মানুষ নির্যাতন হয়, কিন্তু এই সেনাবাহিনী পুলিশ অননিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু এরা তো হইলো আওয়ামী লীগের দল, এগুলো সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। তাই তারেক রহমানের এটা চাইলে এগুলা সব ঠিক হয়ে যাবে। এটা আত্মবিশ্বাস। এই দল দেখবেন শক্তিশালী হয়ে যাব ইনশাল্লাহ।